আমরা এখন আছি ভিক্টোরিয়া পার্কের সামনে। আমরা একটু পরে টিকিট কেটে ঢুকবো। দেখতেই পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ মানুষ। ওই দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক। এটা হলো ভিক্টোরিয়া পার্কের পাশের সাইডটা। তো আমরা যেতে যেতে পাশে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া পার্কের অপোজিটই দেখা যাচ্ছে এখানে মোটামুটি অনেক সুন্দর সুন্দর ঘোড়ার গাড়িগুলো। আর আমরা এই দেখতে দেখতে চলে যাচ্ছি ওইদিকে। আর আমার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লাইন। আর এই লাইনটা আসলে মূলত এই টিকিটের জন্য সবাই দাঁড়িয়েছে। তো আমরা একজনকে দাঁড়া করিয়ে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যেয়ে দেন দেখতে পারবো যে আসলে কেমন পরিমাণ ভিড়, মানে কেমন ভিড়, যেহেতু আজকে সানডে। আর ওইখানে তো মোটামুটি আজকে হাফ বেলা। সো ভিক্টোরিয়া পার্কে কেমন মানুষ যায় সেটা দেখাবো আজকে আপনাদের। তো দেখতে পাচ্ছেন লাইনটা একটু একটু করে আগাচ্ছে আর আমরা একজন দাঁড়া করে রাখছি। সো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা হিউজ পরিমাণ, অনেক বড় একটা লাইন আর কি, সবাই যাওয়ার জন্য আসছে। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিব। তো তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। তার পাশে দেখতে পাচ্ছেন এখানে যাওয়া আসার রাস্তা, প্লাস এখানে খাবার, ফুড কোর্ট ওয়ান কাইন্ড অফ। এখানে মোটামুটি ভালো 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 মন্দ দুই রকমের জিনিস পাওয়া যায়। তবে আমরা প্রিপেয়ার করবো যে আপনারা বাইরে থেকে কোনো কিছু খাবেন না, কেননা এখানে আপনাদের বালু, প্রচুর পরিমাণ বালু আছে। আর আমরা একটু একটু করে সামনের দিকে যাচ্ছি। যাওয়ার পরে আসলে যত যাচ্ছি তত একটু জ্যাম পাচ্ছি, কারণ এখানে প্রচুর পরিমাণ মানুষ। আর যেহেতু কালকে বন্ধের দিন, সো আমরা এসেছি শনিবারে। শনিবারে বন্ধ থাকার কারণে মোটামুটি হাফ বেলা বন্ধ থাকার কারণে মোটামুটি ভালোই মানুষ এখানে। তো তারপরেও আমরা যেহেতু এসেছি, আমরা এখন এটার ভিতরে যাব আর দেখবো এটা টিকিট কত করে নেয় আসলে। আর টিকিট কত করে সেটাও জানাচ্ছি আপনাদের আমি। তো আমরা ইতিমধ্যেই সামনে চলে আসছি। আর আমাদের যে লোক দাঁড়া করে রাখছি উনি পিছনে আছে, উনি লাইন ধরে ধরে আসছে। আর আমি যেহেতু ভিডিও করবো সো একটু সামনের দিকে আসছি। আর লাইনটাও বিশাল বড় একটা লাইন, দেখতেই পাচ্ছেন। আর এই পাশে কিন্তু অনেক রকমের জিনিসপত্র বিক্রি করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশে কিন্তু আমার অপোজিটে যে রাস্তাটা, ওইটাতে হাওড়া স্টেশন যাওয়া যায়, মানে হাওড়া ব্রিজ যেটাকে বলে আর কি, ওই হাওড়া ব্রিজ যাওয়া যায়। সো আমরা আজকে যেহেতু এখানে আসছি, সো আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল যাব। আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ফরেনার যারা তাদের জন্য 100 টাকা, আর ইন্ডিয়ান যারা তাদের জন্য 50 টাকা। তো আমরা যেহেতু এখানকার ফরেনার, তো আমাদের জন্য 100 টাকা করে রাখবে। তারপর দেখি কিছু করা যায় কি না। তবে আপনাদের একটা টিপস অ্যান্ড ট্রিক্স শিখিয়ে দিব আপনারা কীভাবে ইন্ডিয়ান হয়ে 50 রুপি দিয়ে টিকিট কাটতে পারেন। তো আমরা টিকিট কাউন্টারের সামনে চলে আসছি, টিকিট কাটতেছি। আর টিকিট কাটার সময় আপনি একটু হিন্দিতে কথা বললে তারা আপনাকে 50 রুপি দিয়ে টিকিট দিয়ে দিবে। আর যদি আপনি বাংলা বলেন সে তো যে ওই বাংলা বললে আপনাকে 100 টাকা করে রাখবে। সো আমরা যেহেতু একটু হিন্দি জানি, সো আমরা 100 টাকা করে মানে হিন্দি বলে দেন 50 টাকা করে টিকিট কেটে নিয়েছি। আর 50 টাকা দিয়ে আমরা আসলে ইন্ডিয়ান হয়ে গেছি। আর একটু যখন আপনার টিকিটটা কাটবেন তখন একটু হিন্দিতে কথা বলতে ট্রাই করবেন। সো আমরা যেহেতু অলরেডি টিকিট কেটে ফেলছি, আমরা লাইন দাঁড়িয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি আর কি। আমাদের টিকিট খরচ পড়ছে 50 রুপি করে। আর বাংলা টাকা যেটা আসলে 100 টাকা করে, যেটা কিন্তু আমরা 50 টাকা করে কাটছি আর কি। সো আমরা টিকিট দেখিয়ে ভিতরের দিকে যাব, ভিক্টোরিয়া মেমোরিয়াল যে পার্কটা ওইটার ভিতরে যাব আর কি। তো আমরা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছি। আর এখানে মোটামুটি ভালোই প্রচুর পরিমাণ পর্যটক আসে প্রতিদিন, যেহেতু আমরা আজকে শনিবার দিন আসি। আমরা দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তাটা দিয়ে মূলত যাওয়া হয় আর কি ভিক্টোরিয়া মেমোরিয়ালের যেই ইয়েটা, ওই দেখা যাচ্ছে সামনের দিকে যেটা, ওইটা ভিক্টোরিয়া মেমোরিয়াল। ওইটাই মূলত আকর্ষণ। ওইখানে রানী ভিক্টোরিয়ার ছবি আছে, ছবি বলতে মূর্তি যেটাকে বলে আর কি আছে। আর পাশে দেখেন পার্কের মতো একটা সুন্দর জায়গা রয়েছে। আশেপাশের দৃশ্যটা খুবই সুন্দর আপনারা যখন আসবেন। আর আমরা যেহেতু এসেছি মোটামুটি রোদ ছিল ভালোই, প্রচুর পরিমাণ রোদ ছিল, মোটামুটি ভালোই রোদ ছিল।
আর আবার শীতও ছিল, দুইটাই ছিল আর কি। তারপরও আর কি আমরা এখানে প্রচুর পরিমাণ চিল করতেছি। আর ওই যে দেখা যাচ্ছে সামনে, আমরা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যত যাচ্ছি ততই দেখতে পাচ্ছি এটা বিশাল বড়। আর দেখতে পাচ্ছেন অপোজিটে যেটা, সেটা হলো পার্ক, এখানেও আপনার রেস্ট নিতে পারবেন। আর আপনি তার আমার বাম পাশে যেটা, ওইখানে আপনি রেস্ট নিতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এই পাশে রেস্ট নিতে পারবেন, এখানে রেস্ট নেওয়ার জায়গা রয়েছে, আপনার চাইলে এখানে রেস্ট নিতে পারবেন। আমরা আগে যেহেতু আসছি, সো আমরা ভিক্টোরিয়াটা ঘুরে দেখব। আর ভিক্টোরিয়ার ভিতরে কি কি রয়েছে সেটাও দেখাবো আপনাদের। তো আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ না দেখার অনুরোধ রইল। সো আমরা যাচ্ছি একটু একটু করে সামনের দিকে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন মূর্তি, আর পাশে কিন্তু বাবর টাবরের ছবি রয়েছে। আমরা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি। আর মানুষ, আর এখানে রাস্তার যেটা এটা পাথর দিয়ে ঘেরা, সো আপনারা যখন হাঁটবেন তখন একটু খেয়াল করে হাঁটবেন। আমার পাশে দেখতে পাচ্ছেন যে ছবিটা, এটা মূলত শাসকদের আর কি, বাবর তাদের আর কি ছবিগুলা। আর এই পাশে একটা পুষ্কুনি রয়েছে, এই পুষ্কুনিটা মোটামুটি ভালোই বড়। আর এখানে না দাঁড়ানোই ভালো, কারণ এখানে যখন দাঁড়িয়েছি তখন পাখি আমাদের গায়ে হেগে দিয়েছে আর কি। সো আপনারা এইখান থেকে অ্যাভয়েড করে একটু দূরে যা বসবেন। আর আমরা এই যে এখন উঠবো, ওঠার জন্য আর কি ভিতরে ঢুকবো আর কি। ভিতরে ঢোকার জন্য আমরা একটু সামনের দিকে যাব। এখানে ঢুকতে প্রচুর পরিমাণে একটা লাইন রয়েছে। আর পাশে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান স্কুলের শিক্ষার্থীরা এসেছে শিক্ষা সফরের জন্য। তো আমরা তারপরে একটু সামনের দিকে আগাচ্ছি, আমরা ভিক্টোরিয়া পার্কের দিকে যাচ্ছি এখন আর কি। আসলে ভিক্টোরিয়া পার্ক না, ভিক্টোরিয়া মেন হল যেটা কি, ওইখানে যাব। তো ওইখানে যেয়ে দেন দেখবো যে আসলে কি কি ভিতরে কি কি রয়েছে। আমি যতটুকু জেনেছি যে এখানে তাদের প্রাচীন সব জিনিসপত্র রয়েছে। তারপর আমি এখন ভিতর দিকে যাব আর কি। ভিতরে দিকে যেয়ে দেন দেখবো আর কি বাকিটা কি রয়েছে আসলে, যেহেতু এখানে এটা আমার ফার্স্ট টাইম। সো আমরা যাচ্ছি একটু সামনের দিকে। আর এখান থেকে দেখাচ্ছি আশপাশটা। ইতিমধ্যে আমরা ভিতরে ঢুকে ঢুকতে এসেছি। ঢোকার পরে বলা যাবে যদি আপনাদের ব্যাগ থাকে তো আপনারা অন্য পাশ দিয়ে যাবেন, আর যাদের ব্যাগ নেই তারা যাবে এই পাশ দিয়ে। সো আমাদের যেহেতু ব্যাগ ছিল, অবশ্যই আমরা ব্যাগটা রেখে স্ক্যানিং করে আর কি, তো অন্য পাশ দিয়ে যাব। আর এই যাদের ব্যাগ নেই তারা এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন। তো আমরা ব্যাগটা স্ক্যানিং করে দেন আমরা ভিতরের দিকে যাব, ব্যাগ নিয়ে যাব। যেহেতু আমাদের ব্যাগে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট ছিল, ভালোই টাকা ছিল। আর উপর থেকে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া পার্কের দৃশ্যটা। আমরা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি। আর এখানেও মানুষ ভালোই, মানুষের ভিড় আর লাইনও রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন যাচ্ছি, আমরা ব্যাগটা এখানে স্ক্যানিং করব। দেখতে পাচ্ছেন যাদের ব্যাগ রয়েছে তারা সবাই এখানে ব্যাগ রেখে দেন, ব্যাগ স্ক্যানিং করে পরে আবার ব্যাগ নিয়ে পরে ভিতরের দিকে যায়। আর আমরাও সেম একই কাজটা করব। আমরা ব্যাগটা দিয়ে অলরেডি আমরা এই ব্যাগটা রিসিভ করে নিয়েছি, এটা আমাদের ব্যাগ। সো আমরা ভিতরের দিকে যাচ্ছি, ভিতরের দিকে যেয়ে দেন দেখবো আসলে ভিতরে কি রয়েছে, আর সেটা আপনাদের দেখাচ্ছি আমি। এই যে আমাদের মামারা খুঁজে পাচ্ছি আমরা তাই। এইখানে মূলত এই রানী ভিক্টোরিয়ার ছবিটা দেখার জন্য মূলত এত মানুষ ভিড় করছে। আর তাদের ঐতিহাসিক যে জিনিসগুলো আর কি,
এখানে বিভিন্ন রকমের ভাস্কর্য দেখার জন্য মানুষ এত ভিড় করছে, আর প্রচুর পরিমাণ মানুষ এসেছে এই ভাস্কর্য দেখার জন্য। আর তার আশেপাশে রয়েছে বিভিন্ন জিনিস কি, সেগুলো দেখার জন্য মোটামুটি মানুষ রয়েছে। তারা তাদের ঐতিহ্য বা তাদের যে সাংস্কৃতিক বিষয়গুলো জানার জন্য মূলত এই ভিক্টোরিয়াতে আসা। আর ভিক্টোরিয়াতে মোটামুটি ভালোই বড়, সো মানুষ এখানে এসে দেন তাদের যেই ক্লান্তিটা দূর করে এখানে রেস্ট নেয়, কেউ পিকনিক করতে আসে সেটাই দেখলাম। আর এখানে ভিতরে ঢোকার পর আসলে মানুষ তাদের যেই জানার যে ইচ্ছাটা জেনে আর কি, তাদের ভিক্টোরিয়া, যে রানী ভিক্টোরিয়া কোথায় বসেছে, চেয়ারটাতে বসেছে সেগুলো আর কি, তারপর রানী ভিক্টোরিয়া কি কি ইউজ করছে, কোন তরবারি ইউজ করছে, কিভাবে চা খেয়েছে, সব মূলত এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে দেওয়া আর কি। তো তাদের জন্য আর কি, তারাই মূলত এখানে এসেছে আর এগুলো জানার জন্য এসেছে এই ছুরিগুলো তিনি ইউজ করছে এগুলো আর কি দেখালো। আর এই দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। তো মানুষ যেহেতু অনেক বেশি আর গ্যাদারিংও প্রচুর বেশি আর কি এখানে। তো আমরা এখন অন্যদিকে যাব। আর প্রত্যেকটা ইয়াতে কিন্তু এক একটা ভাস্কর্য দেওয়া আর কি, এক একটা ঐতিহাসিক এক একটাই নেতা বা এক একটা রাজা প্রজাদের ভাস্কর্য দেওয়া আর কি। সো আমরা যেহেতু আমাদের কালচার সম্পর্কে এতটা আইডিয়া নাই, সো আমরা জানি না। দেখতে পাচ্ছেন এখানে অ্যারাবিক কোরআনের মতো কিছু লেখা রয়েছে, আসলে কি এটা সেটা আমরা নিজেরও জানি না। যাই হোক, আমরা দেখতে থাকি আর কি কি রয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে, হলের ভিতরে। আপনারা সাথে থাকুন আমার, আর দেখতে থাকুন এই কি কি রয়েছে। লর্ড ক্লাইভ, লর্ড ক্লাইভ, ক্লাইভ। ওদিক থেকে দেখতে হয়। লেখা আছে মানুষ থাকতে পারে ফার্স্ট মামা আগে
এখন নিচের দেখা সব শেষ করে উপরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছি যে উপরে মানুষ কি পরিমাণে উঠতেছে, হয়তো বা উপরে কিছু রয়েছে। তো আমরা উপরের দিকে যাচ্ছি আর দেখি উপরে আসলে কি রয়েছে। তাই জন্য মূলত আমরা উপর দিকে যাচ্ছি। আমার সামনে প্রচুর পরিমাণ মানুষ। আর দেখতে পাচ্ছেন আমার যে বাম পাশে এখানে একটা বড় পোস্টার রয়েছে। আর এখানে আসলে মোটামুটি মানুষ, ভালোই মানুষ। তারপর আমরা উপর দিকে যাচ্ছি একটু কষ্ট করে। আর আমরা আসলে একটু হেঁটে পুরাই ক্লান্ত, আমাদের পাটা পুরো ব্যথা হয়ে গেছে। তারপর আমরা উপর দিকে যাচ্ছি আর উপরে যাওয়ার পরে দেখতে পেলাম যে আসলে আমরা যেভাবে যাচ্ছি অতটা ভালোও না উপরের দিকটা। তারপরে আসলাম, দেখি কি রয়েছে। শুনলাম আর কি তেমন ভালো না, তবে মোটামুটি যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো আমাদের যে বঙ্গবন্ধু মিউজিয়াম, যেটা আর কি এই বঙ্গবন্ধু মিউজিয়ামের মতোই অনেকটা ওয়ান কাইন্ড অফ সেম আর কি। এখানে তাদের ঐতিহ্যবাহী বা তাদের যেই ইয়াগুলা সব এখানে স্ক্রিনে দেখায় আর কি, যে যুদ্ধগুলা বা কীভাবে মারা গেছে, কেমনি কি সব কিছু আর কি মোটামুটি। তারপর আমরা মোটামুটি দেখলাম, দেখে দেন আমরা এখন চলে যাব সে বাহিরের দিকে। আমরা এক্সিট হয়ে চলে যাব। দেন আমরা আসলে খুবই ক্লান্ত, এই জন্য আর বেশি হাঁটাহাঁটি করতে পারতেছি না। তো আমরা একটু দেখি দেন চলে যাব। এখানে পিস্তল রয়েছে, সেটাও দেখাচ্ছি আপনাদের। যে রানী ভিক্টোরিয়া যে পিস্তলগুলো ইউজ করতো, কী রকমের পিস্তল ইউজ করতো, সেটাও দেখাচ্ছি আপনাদের এখনই। গেছিল না? কিছুই নেই, কি আছে? তো আমরা এখন এক্সিট হয়ে চলে যাচ্ছি। আমরা বাইরের সাইডে আছি এখন। আমি যে মানে যে বাইরের যে সাইডটা আমরা ওইদিকে আছি, আমরা যাচ্ছি আর কি। বাইরের সাইডটা মোটামুটি সুন্দর, এটা হলো মিউজিয়ামের পিছনের যে সাইডটা আর কি, ওই সাইডটায় আমরা আছি। আর আমরা এখন এক্সিট হয়ে যাচ্ছি আসলে আর কি, খুবই ক্লান্ত। দেখি আমরা একটু রেস্ট নিয়ে দেন আমরা একবার এক্সিট হয়ে যাব। আমরা একটু সামনে দিকে বসবো, যেহেতু আমরা সকাল সকাল বেরোইছি। আমরা খাওয়া দাওয়া করতে পারিনি ঠিক মতো। তারপরে আমরা মোটামুটি খুবই ক্লান্ত আসলে। সো আমরা সবাই খুবই ক্লান্ত, আমরা একটু এক জায়গায় রেস্ট নেব। আর আমরা আছি ওই যে দেখা যাচ্ছে পিছনের সাইডটা, আমরা আছি এখন তার অপোজিটে যেই ইয়াটা আর কি মিউজিয়ামের, এই যে অপোজিটটা, এখান থেকে মোটামুটি মনে হয় আপনার নাচ গান হয় এখানে মোটামুটি এই সাইডটাতে আর কি। আর ওইটার পিছনের সাইড, এটা হলো মানে পূর্ব দিকে যে সাইডটা আর কি, পূর্ব দিকে সাইডটা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে মনে হয় নাচ গান হয়। আর এখান থেকে মোটামুটি মনে হয় আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বের হয়ে যাচ্ছি। আমরা খুবই ক্লান্ত। ওই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্রচুর রোদ। ওই যে পিছনে যেটা ওইটা আসলে গেট, আর আমার পিছনে যেটা ওইটা সেই মেমোরিয়াল। আমরা এখন বেরোয় যাচ্ছি। এই যে আমাদের সদস্যগুলা তারা বেরোয় যাচ্ছে। যেহেতু আমরা বের হয়ে গেছি, সো আমরা এখানে শেষ করতে যাচ্ছি আমাদের আজকের ব্লগটি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দোয়া করবেন যাতে আর একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ভিক্টোরিয়া মেমোরিয়াল গেট। প্রচুর মানুষ আজকে এখানে।